আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে, কারণ সিকিউরিটি কনসার্ন। ফেরত আনার কোনো ব্যবস্থা আপনারা অনেকবার আমরা বলেছি যে বিদেশ থেকে টাকা ফেরত আনাবে, বিদেশের টাকা পরে রাখে, দেশেই যারা এই সম্পদকে কুক্ষিগত করছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশেই তো অনেক অলিগার্করা লুকিয়ে আছে, দেশে অলিগার্কদের এই দালালরা বসে বসে মিডিয়া চালাচ্ছে, আপনার কালচার করে বেড়াচ্ছে, আপনার সকল প্রতিষ্ঠান করতেছে এবং এখন নতুন পুরাতন সব দলগুলোকে ফান্ডিং করতেছে। তো আপনি এদেরকে সরাইতে পারলেন না, অথবা এদেরকে ভাঙতে পারলেন না। সরানো তো সম্ভব না, ন্যাশনাল ক্যাপিটাল বলতে একটা জিনিস আছে, জাতীয় পুঁজি তো আপনি ধ্বংস করতে পারবেন না, এটাকে আপনার রিডিস্ট্রিবিউট করার কথা ছিল, আপনি থার্ডটাও পারলেন। চতুর্থ প্রশ্ন, নতুন বন্দোবস্ত, যেহেতু আমি এটা লিখেছি আমি এটার দায়িত্ব নিয়ে বলতেছি। যারা এটা লিখে বিশ্বাস করে না এবং এটার সাথে বেইমানি করছে তারা তো বুঝতে পারবে না। ফোর্থ কোয়েশ্চেনটা হচ্ছে আপনাকে এই যে মিডিয়া ইকোসিস্টেম, সিভিল সোসাইটি ইকোসিস্টেম, কালচারাল হেজুমনির কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাকে ডিল করার কথা ছিল। এরা শেখ হাসিনাকে জ্যান্ত রেখেছে, এরা শেখ হাসিনার আবে হায়াত ছিল, শেখ হাসিনার জন্য এরা আবে হায়াত ছিল। সেই জিনিসগুলোকে কি কোনো রকম আপনার ডিসমেন্টল করা গেছে? না। আপনি যদি বলেন এবার বলেন যে ভাই আপনি তো মিডিয়ার দায়িত্ব ছিলেন, আপনি কি করলেন? এখানে অনেক মিডিয়ার লোকরা আছে, আমি নিজের দায়িত্ব জবাবদিহিতা দিতে বাধ্য জনগণের কাছে, কারণ জনগণ আমাকে ওখানে পাঠাইছে। আমার নিজের কোনো সক্ষমতা ছিল না, যতটুকু আমি আমার নিজের মানে বুদ্ধি সাহস দিয়ে যতটুকু এগোতে পেরেছি, কিন্তু অবশ্যই জনগণের রক্তের বিনিময়ে আমরা ওখানে গেছি, আমি জনগণের কাছে জবাবদিহি করতে পারবো। আমি ওখান থেকে বলতেছি, আপনি যদি অলিগার্কদেরকে না ধরেন, আপনি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কাউকে না ধরেন, আপনি আজকে বলেন সচিব কয়জনকে আপনারা জেলে দিচ্ছেন? সচিবরা এখনো বাড়িদারা ডিওএইচএসে বসে আছে, ওরা রিল্যাক্সে জীবনযাপন করতেছে। আপনি গ্রেপ্তার করলেন, আপনার এই যে গ্রেপ্তারের পরবর্তী ছেড়ে পালিয়ে গেছে, এটা শুধুমাত্র আমরা তো শুধুমাত্র সমালোচনার জন্য কয়েকটা জিনিস আছে আমাদের, সেটাই আমরা করি, শুধু ক্যান্টনমেন্টে পালিয়ে যায়নি, বরং এর বাইরেও অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে অনেক লোক বেরিয়ে গেছে, এই দেশ থেকে পালিয়ে গেছে। অনেক সচিব আমলা যাদেরকে আমি যখন জনপ্রশাসন কমিটির সেক্রেটারি ছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেখানে চেষ্টা করেছি আওয়ামী লীগের এবং যারা ফেসিবাদের দালাল ছিল সেই সচিবদের বাদ দেওয়ার জন্য, কিন্তু আমরা বাদ দিতে পারিনি কেন? সেই জবাব আমি দিব। আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে, কারণ সিকিউরিটি কনসার্ন। আপনারা বলতে পারেন আপনার শুধু সিকিউরিটি কনসার্ন, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে বিকজ উই স্পোক দ্য ট্রুথ, এবং এই জন্য মন্ত্রণালয়ের শেষ 4 মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। তো মিডিয়ার কথাতে আসে, তো মিডিয়াতে আপনি যদি মিডিয়াকে করতে বলেন, যদি আপনি বলেন মিডিয়াকে ভাই সামলানো, মিডিয়া সামলানোর জন্য আপনার অলিগার্ক সামলাইতে হবে।